আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লালমনিরহাটে ছাত্রলীগের মিছিল। বর্তমান বিএনপি 3.5 মাস ক্ষমতায় আসতে না আসতেই সারা বাংলাদেশে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের যে মিছিল ছিল, সেই মিছিলগুলো 3 গুণ 4 গুণ ডাবল হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে চট্টগ্রামে, প্রিয় দর্শক, সেখানে আপনার ফ্লাইওভারের নিচে ছাত্রলীগের বিশাল বড় একটা আপনার ঝটিকা মিছিল হয়েছিল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন লালমনিরহাট সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিল করতেছে। এবং এই ঝটিকা মিছিল করার সাহস তারা কীভাবে পাচ্ছে? রিসেন্টলি আপনারা দেখেছেন, প্রিয় দর্শক, যে নারায়ণগঞ্জের সেই মাফিয়া খ্যাত মহিলা আইভি, সে কিন্তু মুক্তি লাভ করেছে। তো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা করে যাচ্ছে বিএনপি মনে করতেছে যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করি তাহলে হয়তো জামাতকে আগামী নির্বাচনে তাদেরকে ঠেকানো সম্ভব। তারা এবার যতগুলো সিট পেয়েছে, নির্বাচনে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা নির্বাচন হবে, কিন্তু সেখানে জামাত হয়তো কিছু করতে পারবে না। কিন্তু বিএনপি ভুলে যাচ্ছে জামাতই তাদের আসল বন্ধু। জামাত আপনাদের কাজের সমালোচনা করতেছে, দেশ পরিচালনায় আপনাদেরকে সহযোগিতা করতেছে। জামাতই আপনাদের পরম বন্ধু, এটা আপনারা ভুলে যাচ্ছেন। আপনার জামাতকে ঠেকাতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করতেছেন, এটার পরিণাম এটা আপনাদের জন্যই খারাপ হবে, এটা জামাতের কিছুই হবে না। এমনকি দেশ যেভাবে চালাচ্ছেন আপনারা, তেলের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, জ্বালানির দাম, এভরিথিং সব কিছুর উপর যে পরিমাণ আপনারা কর ধার্য করেছেন, এমনকি যারা এই যে ইনফ্লুয়েন্সার আছে সোশ্যাল মিডিয়ায়, যারা আপনার রেমিটেন্স ইনকাম করতেছে আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করার মাধ্যমে, এদের এখানেও 7.5% আপনি কর নির্ধারণ করতেছেন। তো খুবই ভয়ানক অবস্থা, দেশের কিন্তু খুবই ভয়ানক অবস্থা। ইতিমধ্যেই দেশের জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়েছে। তার মধ্যে আবার ইসলামী ব্যাংকের দিকে আপনারা নজর দিয়েছেন, যে এসএলএম গ্রুপকে ইসলামী ব্যাংকে লুটপাট করার জন্য পরামর্শ দিয়েছিলেন খোরশেদ আলম। সেই খোরশেদ আলমকে আপনারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, যাতে তার মাধ্যমে আবার দেশে লুটপাট করে খাওয়া যায়। তো সব কিছু মিলে দেশের জনগণ কিন্তু আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় আপনারা যাচ্ছেন, সবাই কিন্তু ভুয়া স্লোগান দেয়। এরপরও আপনার পরিবর্তন হচ্ছেন না। একের পর এক দেশের জনগণের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন, আবার লাস্টে আপনার আওয়ামী লীগকেও ফিরিয়ে আনতেছেন। তো দেশের জনগণ দেখবেন আর কয়েকদিন পরে বলা শুরু করবে, অলরেডি বলা শুরু করেছে, যে আওয়ামী লীগই ভালো ছিল। তো আওয়ামী লীগে যখন ভালো ছিল, এই কথা যখন বলা শুরু করবে বিএনপির এই শাসনামল দেখার পরে, তখন কিন্তু জনগণ আওয়ামী লীগের সাথে যুক্ত হবে। তখন কিন্তু নব্য ফ্যাসিবাদ আর যেভাবে দেশ পরিচালনা করতেছেন আপনারা, আপনাদেরকে উৎখাত করার জন্য জনগণ কিন্তু আবার আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে। সেখানে কিন্তু জামাত চুপ করে বসে থাকবে না, জামাতও কিন্তু সেই আন্দোলনে যোগদান করবে। কারণ যা শুরু করেছেন আপনারা, তখন সবাই একত্রিত হয়ে কিন্তু আপনাদের বিরুদ্ধে লাগবে। আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, বুঝতে পারতেছেন না, কিন্তু হ্যাঁ বুঝতে পারবেন। যখন সময় শেষ হয়ে আসবে তখন বুঝতে পারবেন, তখন বুঝে কোনো লাভ হবে না। এই জন্য আগেই বলবো, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোকে তার কার্যক্রম নিষিদ্ধ করুন, স্পেস দিয়েন না। আর সারা বাংলাদেশে যা শুরু করেছেন আপনারা, এগুলো বন্ধ করুন, না হলে এর পরিণতি খুব খারাপ হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।